নমস্কার বন্ধুরা, আমরা প্রতিদিন কত টাকা ট্যাক্স দিই? নকুলবাবু ভাবছেন আমরা গরিব মানুষ, আমরা আবার কি ট্যাক্স দেব? ট্যাক্স তো দেবে বড় লোকেরা, যাদের অনেক টাকা আছে। তো এই নকুলবাবুর মতো অনেকেই হয়তো এই বিষয়টা ভাবেন, কিন্তু আসল সত্যটা তা না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে আবার ঘুমোতে যাবার আগে পর্যন্ত আপনি প্রতি মুহূর্তে ট্যাক্স দিয়ে চলেছেন। সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে টুথপেস্ট নিয়ে দাঁত মাজতে গেলেন, এই যে টুথপেস্ট, এই টুথপেস্টটা কিনতে আপনি 18% ট্যাক্স দিয়েছেন। তারপর বাথরুমে গেলেন স্নান করতে, স্নান করার জন্য যে শ্যাম্পু কিংবা গায়ে মাখার যে সাবান, তার জন্য আপনি ট্যাক্স দিয়েছেন 18%। তারপর স্নান সেরে এক কাপ চা নিয়ে আপনি ভাবতে বসলেন যে আপনি তেল সাবান কিংবা শ্যাম্পু কেনার সময়তে কোনো ট্যাক্স দিয়েছিলেন কি? মনে তো পড়ে না। না, আপনি ডাইরেক্ট দোকানদারকে তো কোনো ট্যাক্স দেননি, কিন্তু যখন ওই জিনিসটা আপনাকে বিক্রি করা হয়েছিল তার আগে ট্যাক্সটা ধরেই আপনাকে বিক্রি করা হয়েছিল। আসলে এই ধরনের যে ট্যাক্স, এটাকে বলা হয় পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। আপনি যে টুথপেস্টটা কিনলেন না, সেই টুথপেস্টটা তো ডাইরেক্ট কোম্পানি আপনাকে বিক্রি করে না। কোম্পানি প্রথম কোনো বড় ডিলার বা ডিস্ট্রিবিউটারকে বিক্রি করে, তারা যখন বিক্রি করে তখন ওই প্রোডাক্টের উপরেতে 18% ট্যাক্স চাপিয়ে তারপর ডিলার বা ডিস্ট্রিবিউটারকে বিক্রি করে এবং গভর্নমেন্টকে সেই 18% ট্যাক্স দিয়ে দেয়। ঘুরিয়ে বলা যায় যে এই 18% ট্যাক্স যদি ওই প্রোডাক্টটাকে না দিতে হতো, তাহলে কিন্তু আপনার ওই জিনিসের দাম শতকরা 18 টাকা কম হতো। তো সে যাই হোক, যে চাটা আপনি খাচ্ছেন, সেই চা তৈরি করার যে সরঞ্জামগুলো লাগে, যেমন ধরুন চা, দুধ, এইগুলোর ক্ষেত্রেও 5% ট্যাক্স দিতে হয়। তারপর জামা কাপড় পরে আপনি অফিসের জন্য রেডি হচ্ছেন। তো এই যে জামা কাপড়, এই জামা কাপড়ের দাম যদি রেডিমেড গার্মেন্টের 1000-এর কমে হয়, তাহলে সেখানে আপনি 5% ট্যাক্স দেন। আর যদি 1000 টাকার বেশি হয়, সেখানে আপনি 12% ট্যাক্স দেন। তো জামা কাপড় পরে স্কুটিটাকে নিয়ে আপনি বেরোলেন অফিসে যাবার উদ্দেশ্যে। স্কুটিতে তেল নেই, তো সেই কারণের জন্য আপনি পেট্রোল পাম্পে গেলেন তেল ভরার জন্য। এই পেট্রোলের জন্য আপনি কত ট্যাক্স দেন জানেন? 55%, মানে শতকরা 55 টাকা পেট্রোলের উপর ট্যাক্স দিতে হয়। ঘুরিয়ে বলা যায় যদি এই ট্যাক্সটা না দিতে হতো, পেট্রোলের দাম ওই অনুপাতে আপনার কমে যেত। মানে 100 টাকা যদি এখন পেট্রোলের দাম হয়, ট্যাক্স না দিলে পেট্রোলের দাম হয়ে যেত 45 টাকা। এইবার অনেকে ভাবছেন আমার তো নিজের গাড়ি নেই, আমি তো বাসে যাতায়াত করি, তাতেও কিছু এসে যায় না। বাস চলে ডিজেলে, ডিজেলের জন্য ট্যাক্স হচ্ছে 50%। এইবার বাসের যিনি মালিক, তাকে তো ডিজেলটা কিনতে হয়, সেই ট্যাক্সও তাকে দিতে হয়। সেই হিসেব করে তিনি বাসের ভাড়াটাকে বাড়িয়ে রেখেছেন। যদি তাকে ট্যাক্স না দিতে হতো, তাহলে আপনার বাসের ভাড়াও অর্ধেক হয়ে যেত। সে যাই হোক, এইবার বাসে চেপে আপনি অফিসে গেলেন। এইবার সারাদিনের কাজকর্ম সেরে সন্ধেবেলা আপনি বাড়িতে ফিরলেন। এইবার যে বাড়িটাতে আপনি থাকছেন, সেই বাড়িটা তৈরি করতে গেলে যে যে জিনিসগুলো লাগে তার জন্য কীরকম ট্যাক্স, সেটাও জেনে নিন। বাড়ি তৈরি করার প্রধান যে সামগ্রী, সেটা হলো সিমেন্ট। সিমেন্টের জন্য ট্যাক্স লাগে 28%। মানে আপনার সিমেন্টের দাম যদি 100 টাকা হয়, জানবেন সেখানে 28 টাকা ট্যাক্সই আছে। তারপর মনে করুন বাড়ি তৈরি করতে আপনার স্টোন চিপ আর বালি লাগে, এগুলোর জন্য ট্যাক্স কম, 5%। লোহা তো লাগেই, লোহার রড, লোহার সরঞ্জাম, এগুলো তো লাগে। লোহার জন্য আপনাকে ট্যাক্স দিতে হয় 18%। তারপর বাড়িটাকে রং করতে হবে, রঙের জন্য ট্যাক্স 18%। তারপর ধরুন বাথরুমের পাইপ ফিটিংস, এগুলো তো আছে, এর জন্য 18%। স্যানিটারি যেসব ওয়্যার্সগুলো লাগে, সেগুলো সব, কল টল বাথরুমের ভেতরেতে, প্যান, চেম্বার, এই সবের জন্যই আপনার 18% ট্যাক্স লাগে। এইবার বাড়ি ফিরে প্রথমেই আপনি টিউবলাইটের সুইচটা জ্বাললেন, তো এই যে টিউবলাইট, এর জন্য ট্যাক্স 18%। ফ্যান চালালেন গরম লাগছে বলে, ফ্যানের জন্যও ট্যাক্স 18%। বিভিন্ন ধরনের ওয়্যার্স, কেবিলস, আপনার টোটাল ফিটিংস, টোটাল যে ইলেকট্রিক্যাল ফিটিংস, এই টোটাল ফিটিংসেরই জন্যই প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রেই ট্যাক্স 18%। টিভির জন্যও তাই, তার জন্যও 18% ট্যাক্স লাগে। তারপর ধরুন টিভিটা চালিয়ে একটুখানি খবর শুনবেন, যে কেবল, সেই কেবল সার্ভিসের জন্যও 18% ট্যাক্স লাগে। তারপর ধরুন আপনি যদি টিভি না দেখেন, হয়তো মোবাইল খুলেছেন, মোবাইলে ইউটিউব দেখবেন, অন্য কিছু দেখবেন, তো যে মোবাইল, সেই মোবাইলের জন্য 18% ট্যাক্স। মোবাইল সার্ভিস প্রোভাইডার, ধরুন আপনার এয়ারটেল কিংবা জিও, যারই হোক একটা প্ল্যান তো নেওয়া আছে, তো সেই যে মোবাইল টেলিকমিউনিকেশান সার্ভিস, তার জন্যও আমাদের 18% ট্যাক্স দিতে হয়। এবার রাত্রেবেলা শোবার আগে আপনার কোনো হয়তো রোগ আছে, ওষুধ খেতে হয়,
আপনি এলোপ্যাথিক ওষুধই খান, হোমিওপ্যাথিক ওষুধই খান, আয়ুর্বেদিক ওষুধই খান, সেখানে আপনি 12% ট্যাক্স দেন। তো আপনি দেখতে পেলেন যে সকাল থেকে রাত্রির পর্যন্ত আমরা যে যে প্রোডাক্টগুলো ইউজ করি, প্রায় সমস্ত প্রোডাক্টেতেই আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই। আর এই যে ট্যাক্স, এটাকে বলা হয় পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। এই ট্যাক্সটা তো ধনী গরিব সবাইকেই দিতে হয়। তো এটা ছাড়াও এবার যারা একটু বেশি ইনকাম করেন তাদেরকে আবার একটা আলাদা ট্যাক্স দিতে হয়, যেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স। নতুন যে ট্যাক্স রিজিম আছে বা নিউ ট্যাক্স রিজিমেতে যদি এই নতুন যে বাজেটটা আছে, যে 2024-25 যে বাজেটটা ডিক্লেয়ার হয়েছে, যেটার কিনা আপনি ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার যেটা 2025-26 হবে, তার জন্য নিয়মটা হচ্ছে এরকম যে আপনার যদি 7,75,000 টাকা পর্যন্ত বছরে ইনকাম হয়, তার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু তার বেশি ইনকাম হয়ে গেলে কিন্তু আপনার বিভিন্ন আয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাক্স দিতে হবে। মানে যত আয় বাড়তে থাকবে তত ট্যাক্সও বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাবটা এরকম যে 7 লাখের বেশি হয়ে গেল এবং 10 লাখ পর্যন্ত আপনার 10% ট্যাক্স। এইবার 10 লাখের বেশি থেকে 12 লাখ পর্যন্ত 15% ট্যাক্স, এবং 12 লাখের বেশি 15 লাখ পর্যন্ত 20% ট্যাক্স। আর যদি আপনার আয় 15 লাখেরও বেশি হয়ে যায় তাহলে তো 1/3 মানে 30% ট্যাক্সই আপনাকে দিতে হবে। তো প্রথমে পরোক্ষ কর দিলাম, তারপরে ডাইরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দিলাম। এরপরেও এত ট্যাক্স দেওয়ার পরেও কিছু টাকা তো বাঁচাতে হবে, আমাদের তো বিভিন্ন খরচাখরচি আছে, সন্তানের লেখাপড়া আছে, সেই সব খরচের জন্য তো আপনাদেরকে কিছু সেভ করতে হবে। শুধু সেভ করলে হবে না, সেই টাকাটা ইনভেস্টও করতে হবে। এবার টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন? যদি আপনি রিস্ক নিতে না চান তাহলে ব্যাংক কিংবা পোস্ট অফিসের বিভিন্ন যেসব স্কিম আছে সেইখানেতে ইনভেস্ট করবেন। ব্যাংকের ফিক্সড ডিপোজিট হতে পারে, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট হতে পারে, বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করতে পারেন। এবার যদি আপনি একটুখানি রিস্ক নিতে চান তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, ইকুইটি মানে ডাইরেক্ট স্টক বা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যেখানেই ইনভেস্ট করুন না কেন সেইখান থেকে যা লাভ হবে এবার তার উপরেও কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। মনে করুন আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন, ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট সেটাতে কিন্তু কোনো ট্যাক্স ছাড় নেই, সেটাও আপনার ট্যাক্সেবল। আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হয়। মনে করুন আপনি 8 লাখ টাকা বছরে অলরেডি আয় করছেন, এবার ধরুন ফিক্সড ডিপোজিট থেকে আপনার যে ইন্টারেস্টটা হলো সেই ইন্টারেস্টটা আবার আপনার যে ইনকাম আছে স্যালারি থেকে যে ইনকাম হলো তার সাথে যোগ হয়ে গেল, যোগ হয়ে গিয়ে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সেভাবে চার্জ দিতে হবে। মানে ধরুন 7 থেকে 10 লাখ যদি আপনার ইনকাম এই রেঞ্জ হয় তাহলে আপনার ওই ফিক্সড ডিপোজিট থেকে যে ইন্টারেস্টটা হলো সেই ইন্টারেস্টের উপরে তো আপনাকে 10% ট্যাক্স দিয়ে দিতে হবে। আবার ইনকাম যদি আপনার 15 লাখের বেশি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার ফিক্সড ডিপোজিট থেকে যা ইনকাম হবে বা যে ইন্টারেস্টটা পাবেন তার 30% আপনাকে ট্যাক্সই দিয়ে দিতে হবে। তো এইগুলো তো গেল আপনার ওই সিকিউর সেফ যে ইনভেস্টমেন্ট অপশানগুলোর কথা বললাম। এবার ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে করছেন, মিউচুয়াল ফান্ডেও কিন্তু কোনো ট্যাক্সের ছাড় নেই। মিউচুয়াল ফান্ডে তো শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি হয়ে যায়, মানে আপনার ইনভেস্ট করার পরে 1 বছরের মধ্যে যদি ইনকাম করেন তাহলে সেখানেও ট্যাক্স দিতে হয়। লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স তো আবার এবছর আরও বাড়িয়ে দিয়েছে, 12.5% হয়ে গেছে। তো এইখানে তো আপনাকে ট্যাক্স দিতে হবে। মোটামুটি একটা রিসার্চ করলে বোঝা যাচ্ছে যে আপনি বছরে বা মাসে বা দিনে যা ইনকাম করেন না প্রায় তার 50% আপনাকে ট্যাক্সই দিয়ে দিতে হয়। এটাই হচ্ছে বিভিন্ন ফর্মেতে দিতে হয়। প্রথমে ইনডাইরেক্ট ট্যাক্স দেবেন, তারপরে ইনকাম ট্যাক্স দেবেন, তারপরে ক্যাপিটাল গেন ট্যাক্স দেবেন। ট্যাক্স আপনাকে দিতেই হবে। এইবার প্রশ্ন হলো যে আমরা ট্যাক্স কেন দিই? ট্যাক্স দিতে হয় কারণ আমরা একটা রাষ্ট্রে বা একটা দেশে বা একটা রাজ্যে বাস করি। আমাদের সরকারি বিভিন্ন ধরনের পরিষেবা আছে, সেই পরিষেবাগুলো পাওয়ার জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হয়। বা আমাদের একটা এই যে সিস্টেম, এই টোটাল সিস্টেমটাকে স্মুথভাবে চালানোর জন্য কিন্তু খরচা, সেই খরচা যেটা দরকার হয় সেটা আমাদের সেফটি হতে পারে, সেটা আমাদের শিক্ষা হতে পারে, সেটা আমাদের স্বাস্থ্য হতে পারে। এর জন্য যে খরচা হয় সেই খরচার পিছনে যে টাকাটা লাগবে সেই টাকাটা আমরা ট্যাক্স হিসাবে দিই। এইবার সেই যে পরিষেবা, সেই পরিষেবা কতটুকু আপনি পাচ্ছেন না সেটা অনেক বিতর্কিত প্রশ্ন, সেইখানে যাব না। কিন্তু আমি শুধু জাস্ট এইটা বোঝানোর জন্য বললাম যে আমরা প্রতিদিন কত ট্যাক্স দিই।